আমি অভিক রচির সঙ্গে। বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে ধোঁয়াশা ছিলই। শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় তলানিতে জোটের সম্ভাবনা। অধীর কোনো ফ্যাক্টরই নন। দলীয় বৈঠকে বার্তায় মমতা। এরপরই শুরু চর্চা, লোকসভায় তাহলে কি কোনোভাবেই আর আসন রফা সম্ভব নয়? শুক্রবার কালীঘাটে মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই বহরমপুর লোকসভা আসন তো বটেই, কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে বার্তা দেন তৃণমূল নেত্রী। অধীর চৌধুরী কোনো ফ্যাক্টর নন, ওকে উপেক্ষা করেই ভোটের দিকে তাকাতে হবে। কংগ্রেস এবং অধীর প্রশ্নে মমতার এই অবস্থানের পরই বঙ্গ রাজনীতিতে জল্পনা তুঙ্গে। তবে কি বাংলায় ইন্ডিয়া জোটের ঐক্য বিষবাও জলে? দুদিন আগেই তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আসার কথা শোনা যায় রাহুল গান্ধীর গলায়। इंडिया अलायंस के जो प्रोसेसेस हैं, डिस्कशंस हैं, अच्छी तरह चल रहे हैं। ज़्यादातर जगह आसान है, ज़्यादा कॉम्प्लिकेशंस नहीं है। एक दो जगह थोड़े ज़्यादा कॉम्प्लिकेटेड हैं, मगर मुझे लगता है कि काफ़ी आसानी से जो सीट शेयरिंग की बात है और बाकी चीज़ें हैं, हम इनको रिजॉल्व कर लेंगे और काफ़ी अच्छा इंडिया अलायंस चुनाव लड़ेगा। আমরা বলছি তৃণমূল একাই 100, তবু ইন্ডিয়ার জোটের স্পিরিটের প্রতি সম্মান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল একটা আলোচনার দরজা খোলা রেখেছে। এই বিষয়ে যখন যেটা বাস্তব সিদ্ধান্ত নেওয়ার কোনো অন্যায় দরাদরি তৃণমূল এসব বরদাস্ত করবে না। বাংলায় তাহলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি? প্রশ্ন উঠছে, অধীর চৌধুরী কি বাংলায় আদৌ কোনো ফ্যাক্টর? আদৌ ফ্যাক্টর অধীর? 2019 মুর্শিদাবাদ জঙ্গিপুর তৃণমূলের দখলে। বহরমপুর আসনে যেতেন অধীর। বহরমপুরে 4টি বিধানসভা কেন্দ্রে পিছিয়ে ছিলেন অধীর। বহরমপুরে 3টি আসনে এগিয়ে ছিলেন অধীর। 2021 বহরমপুর কেন্দ্রের 6টি বিধানসভা আসনে জয়ী তৃণমূল। বহরমপুরে কেন্দ্রের 1টি বিধানসভা আসনে জয়ী বিজেপি। চতুর্মুখী লড়াই হলে অধীরের জয়ের সম্ভাবনা ঘিরে আশঙ্কা। মমতার এই কড়া অবস্থানের পর পাল্টা আক্রমণ শোনা গিয়েছে জেলা কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তীর গলায়। সাগরদিঘির নির্বাচনে গত কয়েক মাস আগে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস দল গোটা তৃণমূলের হাই প্রোফাইল, লো প্রোফাইল, মিডল প্রোফাইল, গোটা পশ্চিমবঙ্গের তাবড় নেতা, মুখ্যমন্ত্রী সহ, ভাইপো সহ গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের তাবড় কেষ্টবিষ্টু 2 মাস ধরে পড়েছিল সাগরদিঘিতে। অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস দল হারিয়ে বান্ডিল করে কলকাতা পাঠিয়ে দিয়েছে। তো ফ্যাক্টর কি ফ্যাক্টর না, ও তো আমরা আগেই বুঝিয়ে দিচ্ছি। ভারত জোড়ো ন্যায় যাত্রা রুটম্যাপে রয়েছে অধীরের মুর্শিদাবাদও। সেই যাত্রা যখন মুর্শিদাবাদে পৌঁছবে, তখন অধীরকে পাশে নিয়ে রাহুল কি বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।